আসসালামু আলাইকুম। আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, সুজন ভাই, তার ইতালি আসার জীবনযাত্রা এবং তার ফিলিংসটা কিরকম সেটাই জানার চেষ্টা করব। সে কতদিনে ভিসা পেয়েছে বা কিভাবে আসছে সেইটা বলেন। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আমি সুজন, ইতালির রোম থেকে। আমার এইখানে আমার দুলাভাই থাকতো। দুলাভাই আমার হঠাৎ করে দেশে যে আমার পাসপোর্ট করাইছে, পাসপোর্ট করিয়ে আমার এখানে আবেদন করাইছে। আমি ওই রকম আসার কোনো নিয়ত ছিল না। তো ইতালি সবাই যাইতে পারে না, তারপরেও সবকিছু হয় না তাড়াতাড়ি, এর কারণে আর কি ওরকম ইচ্ছা জাগে না যে ইতালি যাব। তো তারপরে দুলাভাই পাসপোর্ট বানিয়ে আমার এই দেশে আবেদন করে দিছে। তো বলছে যে হইতেও পারে, নাও হইতে পারে, কপাল আর কি। ঠিক আছে। তো তারপরে আমাদের সময় প্রায় 20 লক্ষর মতো আবেদন করছিল দেশের ফুলসি। তো ওইখান থেকে 40,000 লোক আনছে আর কি। তো ওইখানে পরে হঠাৎ করে আমার আবেদন করার 3 মাস পরে আমার রেজাল্ট আসছে, বা নলস্তা যেটা বল, নলস্তা বের হয়েছে। তো এই আর কি। তারপরে তো খবরটা শুনে খুবই খুশি যে সবার ভাগ্যে হয় না, তারপরেও হয়েছে। তো নলস্তা পাওয়ার পরে এম্বাসির ডেট পাওয়া যায় না আমাদের সময়, তখন এম্বাসি মানে প্রচুর লোকের নলস্তা বের হয়েছে, তো জন্য এম্বাসির ডেট পাওয়া যায় নাই। তো এক পর্যায়ে ডেট পাইছি, অনেক টাকাও লাগছে, তারপরেও সমস্যা নাই, দিছি। তো টাকার কথা কেন বলতেছি, ওই সময় যদি জমা না দিতাম তাহলে আজকে ইতালি থাকতে পারতাম না। কারণ আমাদের পরেই যারা, যাদের মালিক আছে, নলস্তা সঠিক, সবকিছুই সঠিক, কিন্তু তারপরেও তারা আসতে পারে নাই, রিজেক্ট হয়ে গেছে। মানে সবই সঠিক, কিন্তু তারপরেও এটা মানে প্রচুর লোক ঢোকানোর কারণে, প্রচুর লোক আসার কারণে ওই নলস্তা গুলা সঠিক হওয়ার ক্ষেত্রে ওইগুলা বাতিল করে দিছে। তো আমাদের সেমই, আমাদের সাথেই একই নলস্তা, একই মালিকের সবকিছুই ছিল। তারপরেও আমাদের বন্ধু মানে ধরা চলে। তো ওই বন্ধুটা আর কি আটকে গেছে, রিজেক্ট খাইছে, আসতে পারে নাই। তো আমরা এখন ইতালি আইসা করছি 3 বছর ধরে। তো ভিসা পাইছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এম্বাসিতে জমা দেওয়ার প্রায় 39 দিন পরে ভিসা পাইছি। তখন মনের ভিতরে একটা দুঃখ ছিল যে কেন মেসেজ আসতেছে না বা পাইতেছি না, কারণ সবাই 1 সপ্তাহ 10-12 দিনের ভিতরে পাওয়া গেছে, আমাদেরটা লেট হইতেছে কেন, দেরি হইতেছে কেন। তো এইভাবে মানে খুবই দুশ্চিন্তায় ছিলাম। তো অবশেষে 39 দিন পরে আমার মেসেজ আসছে ভিসার, যে ভিসা রেডি। তো তারপরে ভিসাটা উঠিয়ে আনলাম, আর ভিসাটা দেখে খুবই ভালো লাগছে, একদম অন্যরকম একটা ফিলিংস, এগুলো আসলে বলা যায় না। তো সবারই স্বপ্ন থাকে ইউরোপ আসার, ইতালি আসার। তো চেষ্টা করলে অবশ্যই আসা সম্ভব। তো আপনারা সঠিক বা ভালো লোক ধরে যদি আবেদন করেন, অবশ্যই ইতালি সহজ আসা। তো এই আর কি, এইভাবে আসলাম। তো আজকে 3 বছর চলে গেল। বর্তমানে ডকুমেন্ট নেওয়া ঝামেলা ইতালিতে, তারপরেও আলহামদুলিল্লাহ ডকুমেন্টও সব ঠিকঠাক হয়েছে। ফাইনালি এখন দেশেও যাইতে পারবো, এখন ইতালিতে বইব, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালোই। তো ইতালির জীবনযাপন, কাজ, সবকিছুই 100-100। তো আপনারা ভাই দেরি না করে যারা দেশে ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে ইতালি আসুন, মানে ওই চিন্তা পর্যন্ত না থাইকা তাড়াতাড়ি আইসা পড়েন। ঠিক আছে, পাসপোর্ট বানিয়ে তাড়াতাড়ি ভালো একটা লোক ধরে আইসা পড়েন। ইতালি মানে জীবনযাপনের জন্য খুবই সুন্দর। তো এই আর কি, সবাই ভালো থাকবে। আর কিছু ভাই? সোনার হরিণটা দেখাবেন না? ও, সোনার হরিণটা, এটা অবশ্য ঠিক। তো এই যে আমার পাসপোর্ট আমার সাথেই, অনেকের পাসপোর্ট থাকে না সাথে। তো একটা জিনিস দেখায় আপনাদের, সেটা হইলো সোনার হরিণ যেটারে বলে বাংলাদেশে, সেটা হলো এই যে আমার ভিসা। ঠিক আছে, এই আর কি। তো এই ভিসার মূল্যটা হয়েছে বর্তমান বাজারে 30 লক্ষ টাকা। ঠিক আছে, এই ভিসায় যে আমার পাসপোর্টে ভিসা লাগানো আছে, পাসপোর্টটাও আমার হাতে, কারণ আমি বৈধ হয়ে গেছি, ডকুমেন্ট হয়ে গেছে, পাসপোর্টটাও আমার দিয়ে দিছে। আমার প্রশ্ন হলো, যখন যখন এই সোনার হরিণটা প্রথম দিন হাতে পাইলেন বিএফএস গ্লোবাল থেকে, তখনকার ফিলিংসটা আপনার কেমন ছিল? তখনকার ফিলিংসটা খুব ভালোই ছিল, যে মানে সবাই পাইতেছে না, পাইলাম, মানে অন্যরকম একটা, এগুলো আসলে বোঝানো যায় না। স্বপ্নের মতো, যে মনে হয় সবকিছু স্বপ্নের উপর দিয়ে যাইতেছে, মানে খুবই ভালো লাগছে। আর যেই দিন আপনি ইতালি আইসা পৌঁছাইলেন, তখন আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করছে কে এই বিষয়ে আসার পর? কাজের দিকে, আচ্ছা, আমার ডকুমেন্টের দিকে? প্রথম থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আমার দুলাভাই সাহায্য করছে, এখনো করতেছে, উনি সব করছে। কি, আমার দুলাভাইকে অনেক ধন্যবাদ, এবং মন থেকে তারে ভালোবাসি। সে আমার জন্য অনেক করছে এবং করতেছে।
আর তখনকার সময়ে আপনি দেশে আসছেন, হ্যাঁ দেশের খুলেছি। তখন আপনার খরচ বৈধভাবে এসে আপনার খরচ কত পড়ছে? বৈধভাবে আমার 13 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এখন এই যে আমাদের মতো যারা অবৈধভাবে আসছে বুঝছেন, তাদের তো অনেকে 18 লাখ 20 লাখ, লিবিয়াতে গেলে আরো এটা বিভিন্ন দেশ হয়ে আসলে বিভিন্ন দালালের হাতে পড়ে, তো তাদের মাধ্যমে পড়লে এক হাতে থেকে আরেক হাতে গেলে অনেক টাকা লাগে, এটা স্বাভাবিক। আর আরেকটি প্রশ্ন, সেটা হলো এখন আপনি কি মনে করেন, বৈধভাবে আসা ভালো নাকি এই অবৈধভাবে আসা ভালো? এই যে আপনি যেভাবে বৈধভাবে আসছেন, কোনো ঝামেলা পৌঁছেছে? না, বৈধভাবে, আমার কথা হলো বৈধভাবে আসলে বিমানে আসা যায়, কোনো ঝামেলা পোহাইতে হয় না, ডাইরেক্টলি একদম আমরা বাড়ি থেকে ঢাকা যেমন আসি সেরকম করে আসি। আর অবৈধভাবে আসলে বিভিন্ন দালাল চক্করে বিভিন্ন জায়গায় সমস্যা হয়, বিভিন্ন টর্চারিং চলে, মানে সবকিছু মিলিয়ে কষ্ট আর কি। তো আপনারা যারা আসবেন চিন্তা করছেন, তারা বৈধভাবে আসার চেষ্টা করবেন। বৈধভাবে আসলে আপনাদের কোনো টর্চারিং হবে না, কোনো মানসিক কোনো হয়রানি হইতে হবো না, সব দিক থেকে আপনারা ভালোভাবে আসতে পারবেন। আর শেষ কথা হইলো, বৈধ আসেন আর অবৈধ আসেন, একবার আইসা খালি ঢুকে, ঠিক আছে? বৈধ আসলেও যে সুবিধা, অবৈধ থাকলেও সেম একই। আপনার বৈধ আসলেও কেস মারতে হবো, অবৈধ এলেও কেস মারতে হবো। কাগজ, একটা হ্যাঁ কাগজ ওই একই পদ্ধতিতে হবো। সো আপনারা যেভাবে হোক ঢুকেন। শুধু এই সব দেশে, ইউরোপের দেশে শুধু ঢোকাটাই হয়েছে বড় কথা। এখন আপনি অবৈধ ঢুকলেন না, বিমানে আসলেন, ওইটা কোনো দেখবো না, ঠিক আছে? ডকুমেন্ট আপনার সেম, সবার যেভাবে হয় একভাবেই ডকুমেন্ট হয়। কিছু আছে স্পন্সারে মালিক সঠিক থাকলে কাগজ হয়, কিন্তু বর্তমানে অ্যাভেলেবল লাখ লাখ স্পন্সার ভিসাদারি লোকায় এনে কেস করতেছে, মালিকের বৈধ করে দেয়। তো শেষ কথা হইলো, অবৈধ আসেন আর বৈধ আসেন, ঠিক আছে? আইসা পৌঁছালেই হইলো, আশাটাই হচ্ছে। আর ডকুমেন্ট আসলে নতুন আইসা অনেকে ঘাবড়ায়, টেনশন করে, সমস্যার মধ্যে পড়ে, কিন্তু আসলে এগুলা কিছুই না। আসলে ডকুমেন্ট 2 দিন আগে পরে সবারই হবে, কিন্তু আমরা মনে করি যে হাই হাই লোক নাই, কাগজ হইব না, মানে একটা টেনশন নেই। এই টেনশন না নিয়ে আপনারা রিল্যাক্স থাকেন, একটা আইসা একটা আজিলো মারেন, আজিলোর ভাবে একটা উকিল ধরেন, কেস চলতে থাকবো আপনার মতো, আপনি কন্টাকে কাজ করতে থাকবেন। ইনশাল্লাহ 2 দিন আগে পরে আপনার কাগজ ডকুমেন্ট হবে, বৈধ হবেন। তো যারা বলে যে হবে না, তাদের কথা কান না দিয়ে আপনারা আপনাদের মতো চলতে থাকবেন, আপনাদের মতো ডিসিশন নিয়ে থাকবেন, ইনশাল্লাহ কাগজ হবে। তো এই আর কি, আপনারা বৈধ আর অবৈধ নাই, আইসা খালি পৌঁছাইলেই হলো ইত্যাদিতে। এই আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পারলেন তার বক্তব্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।